চলে এলাম বোয়াল মাছের রান্না নিয়ে। প্রথমে মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে সঙ্গে একটু সরষের তেল দিয়ে দিলাম মাছটার মধ্যে। মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। হলুদ মাখা হয়ে গেছে। এর মধ্যে আস্তে আস্তে আমি সমস্ত মশলাগুলো দেব। কি কি দেব? লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, আর এই যে পেঁয়াজ রসুন আদা রাখা আছে এগুলো আমি পেস্ট করে নেব। তাহলে এই যে মশলাগুলো দিলাম এগুলো দিয়ে এবার মাছটাকে ম্যারিনেট করে আমি রেখে দিলাম, ছেড়ে দিলাম। ঠিক আছে। আছে গোটা গরম মশলা, এই যে দুটো লবঙ্গ, দুটো এলাচ আর একটু দারচিনি থেঁতা করে নিচ্ছি, ফোড়ন দিয়ে দিচ্ছি। আরও একটু তেলটা বেশি পরিমাণে দিতে হবে। সামান্য একটু চিনিও দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি ফোড়ন দিয়ে দিলাম। আঁচটা একদম লোয়ে করা আছে। আর এই যে জিরে, এই পেঁয়াজ রসুন আর আদা পেস্ট করে ওর মধ্যে লবণ আর হলুদটাও দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে এবার হচ্ছে এই মশলাটা ভালো করে ফোড়ন দিয়ে দিলাম। এটাও তেলের মধ্যে ছেড়ে দিলাম। সামান্য একটু ঘি দিলে এটা টেস্ট বেরোবে। নামানোর সময় একটু ঘি দিয়ে দেব। একে একে সমস্ত মাছ আমি ছেড়ে দেব। এই যে মশলাটা হালকা ভাজা হচ্ছে। এটাকে একটু মিডিয়ামে করে দিলাম। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, ভাজাটা কম হয়েছে, আর একটু ভাজবো। কেননা মাছটা দিয়ে তো বেশি নাড়াচাড়া করতে পারবো না। আর মাছের মধ্যে আমি একটু তেল দিয়ে মেখে রেখেছি। এবার এই যে তেল ছেড়ে গেছে, আমি আস্তে আস্তে মাছগুলো ভাজিনি কিন্তু মাছটা, হ্যাঁ, মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দিলাম। সব কিছু মশলা মাখিয়ে বসানো আছে, শুধু কাঁচা মশলাটা ভেজে নিয়েছি। চলুন যাই মাছটা আরেকটি উল্টে দিই। আজ কমানোই আছে, আরেকটি উল্টে দিই। আশা করি দেখতে পাচ্ছেন যে কেমন তেল ছেড়েছে। এমনি বোয়াল মাছের একটু তেল হয়, সঙ্গে আমি আজকে তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এইগুলো স্বাদের খাওয়া, তো স্বাদের খাওয়া একটু তেল বেশি না দিলে ভালো লাগে না। সবগুলো উল্টে পাল্টে দিলাম, দিয়ে গ্যাসটাকে এবার বাড়িয়ে দেবো। কেন বোয়াল মাছ একটু নরম টাইপের মাছ, এই জন্য একটু বেশি সেদ্ধ করা যাবে না, ঢাকা তো দেওয়াই যাবে না। আমাদের দেওয়ার মতো এখন কিছু নেই, হ্যাঁ। আমাদের গন্ধটা যা বেরিয়েছে না, দারুণ গন্ধ। আমি একেবারেই জল দিয়ে দিলাম। যে কেন দিলাম, যে এটা বেশি আর কষানো যাবে না, ভেঙে ভেঙে যাবে। তো আমার যে পরিমাণে গ্রেভি লাগবে আমি ওই পরিমাণে জল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন গরম জল, অবশ্যই গরম জল দেবেন। আর এটা একটু ফুটুক, একটু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি, ফুটুক। নামানোর সময় সামান্য ঘি দিয়ে এবার গ্যাসটা অফ করে দিয়ে
ঢাকা দিয়ে দেব। ফুটছে, দেখুন ফুটছে। চলুন এবার মাছটাকে দেখিয়ে দেই। এই যে আমার এইটুকু গ্রেভি লাগবে, তাই আমি এইটুকুই গ্রেভি রাখলাম। তেলও ছেড়েছে। এবার নামানোর আগে আমি এই যে এতটুকু একদম অল্প ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আমার মাছটা কিন্তু হয়ে গেছে। দেখুন গন্ধ যা বেরিয়েছে, এটা তো আর দেখানোর নয়। আপনারা বাড়িতে করে খাবেন আর খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। এখন চাপা ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকাটা এবার খুললাম, আপনাদেরকে কালারটাও দেখায়। এবার আমি বাটিতে সার্ভ করে দেব। যতটুকু প্রয়োজন ততটুকু সার্ভ করে দেব। গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে। অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো, রান্নার এই বোয়াল মাছের রান্নাটা কেমন লাগলো, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমার আবার নতুন নতুন রান্না করার মন হবে। আশা করি টেস্ট করে ভালোই লাগবে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই খুব ভালো লাগবে, একটা আলাদা স্বাদ পাবেন।